গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমে বেঁচে আছি এটাই বলতে পারি। এত গরম, কিছু বলার নেই। পুরো ছাল চামড়া উঠে যাচ্ছে। ঘরে তো বসতেই পারছি না। কোথায় বসবো? বিছানা গরম, দেয়ালগুলো ঘরের গরম, কিছু বলার নেই। তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। এই গরমে সবাই কিন্তু নিজের খেয়াল রেখো। বিশেষ করে ছেলেরা বাইরে যাচ্ছ, কাজে কর্মে তো বেরোতেই হচ্ছে। মেয়েরাও যাচ্ছে, শুধু ছেলেরা কেন, মেয়েরাও তো প্রচুর পরিশ্রম করছি আমরা রান্নাঘরে। বিশেষ করে 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। ছেলেরা তো বাইরে যাচ্ছে, একদম ফুলাতা কটনের জামা পরে যাও, মুখ টুক ঢাকা দিয়ে যাবে। কেন এত গরম, এত রোদের হাওয়াটা, এটা একদমই শরীরের পক্ষে ভালো না। আর কাল যে কি হবে সেটা জানি না বাবা। কালকে পুড়ে ছাই হয়ে যাব নাকি? কালকে নাকি সতর্কতা জারি করেছে। কাল মেয়ে যেখানে পড়তে যায় সেখান থেকেও বলেছে যাতে অনলাইনে পড়ানো হয়। এত তাপমাত্রা, রাস্তায় বেরোনো যাচ্ছে না। সন্ধ্যের পরেও 7টা সাড়ে 7টার দিকে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে তাপটা নিচের দিকে নামছে। এত গরম হাওয়া, গাড়ি চালাতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। সবাই খুব সাবধানে থেকো। খাওয়া দাওয়া তো বিশেষ করে খুব সাবধানে করো। এখন একদম হালকা পাতলা ডাল পোস্ত এসবই খাও, আম ডাল খাও, কলাইয়ের ডাল খাও, এইসব খাও। নিজেকে সুস্থ রাখতে হবে। বিশেষ করে ফল খাও, তরমুজ, শশা, টক দই, এগুলো তো খাবেই, শরীরে ভীষণ ভালো। আর জলটা আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে। ওআরএস খাও, না হলে কিন্তু খুব আমাদের খারাপ হয়ে যাবে। আমরা যেহেতু 24 ঘন্টা রান্নাঘরে থাকি, আমাদের তো বিশেষ করে দরকার। আমি তো যখনই ফাঁক পাচ্ছি একটু গ্লুকন্ডি গুলে খাচ্ছি, কারণ এত গরম। রান্নাঘরে রান্না করতে তো ইচ্ছে করছে না, কিন্তু কে খেতে দেবে বলো? আমাদেরকে তো খেতে হবে। যাই হোক, যেটুকুনি পারছি করছি। আবার রাতে এখন কি করব জানি না। এখন যে একটু চা খাবো সেটা আমার গিয়ে আর করতে ইচ্ছে করছে না, যেহেতু গাটা ধুয়ে এসেছি আর একদম ভাল লাগছে না। তাই ভাবলাম চলো বন্ধুদের কাছে একটু যাই, ভিডিও করি। অনেকদিন তোমাদের কাছে এসে আমি ডাইরেক্ট ভিডিও করিনি। আমার হয়তো ফুটেজ তোলা ছিল, সেইগুলোই দিয়েছি। কালকে একটা পয়লা বৈশাখের ভিডিও দিয়েছি। এটা তো কতদিন হয়ে গেছে তোমরা জানো। পয়লা বৈশাখ তো আজকে মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেল। অক্ষয় তৃতীয়া আসছে। তা ভাবলাম ভিডিওটা দেবো না, তারপর ভাবলাম না দিই। এত সুন্দরভাবে ভিডিওটা, এত সুন্দরভাবে দিনটা কাটিয়েছি সেই জন্য আর কি দিলাম। আর একদমই ইচ্ছে করে না ভিডিও দিতে, আবার ছাড়তেও ইচ্ছে করে না। মাঝে মাঝে চ্যানেলটা দেখি যে কি অবস্থায় আছে। এতটা খারাপ হয়ে যাবে আমার চ্যানেলটা ভাবতে পারিনি। সবাই মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে, কি জানি আমার ভাগ্যে কেন এরকম হলো। কার কি ক্ষতি করেছি, কার সাথে কি সত্যতা করেছি আমি জানি না। আমার ভাগ্যের উপরে তো কারোর হাত নেই। তাই জানি না, ভগবান যেটা আমার কপালে লিখে রেখেছে সেটাই হবে। মন খারাপ করি না, কিন্তু মন খারাপ করি না বলাটাও ভুল। 2 বছর যাই হোক খেটেছি তো, একটু আশা রেখেছিলাম যে আমিও কিছু করতে পারবো। তা আলটিমেট আমি কিছু করতে পারিনি আমার চ্যানেলে। তোমরা আমার সাথে আছো, এটাই আমার অনেক ভালোবাসা। পেয়েছি তোমাদের অনেক, এখনো পাচ্ছি। এখন আমাকে অনেক সাপোর্ট করো। বয়েজ ভাই আছে আমার, ভীষণ সাপোর্ট করে। যখনই ভিডিও দিই সেটা আমি 2 সপ্তাহ পরেই দিই, 15 দিন পরেই দিই সে কিন্তু দেখে। আর সে কিন্তু আমাকে বলে, দিদি মাঝের মধ্যে দিও, আমরাও এখন ঠিকমতো সময় করে ভিডিও দিতে পারি না, কিন্তু মাঝের মধ্যে ভিডিও দিও, যোগাযোগটা রেখো। তারপরে বিশেষ করে রন্ধন দিদিভাই সেদিনও ভিডিওতে এসে লিখে দিয়েছে, ঋতিকা ভিডিও দাও। ভিডিও দিলে পরে কোনো দিন যদি হয় একদমই ছেড়ে দিও না। ভালোবাসা রান্নাঘর দিদিভাই, সেও বারবার ফোন করে জিজ্ঞেস করে ভিডিও দিও ঋতিকা, মন খারাপ করে, যোগাযোগ রেখো। এই যে ভালোবাসাটুকু তোমাদের কাছে পেয়েছি, আরও অনেকেই আছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তাই জন্য আমি ভাবলাম যে চলো একটু আজকে ভিডিও করি, গরমে তোমাদের কাছে এসে কথা বলি। সবাই খুব সাবধানে থেকো। কালকে বিশেষ করে সবাই খুব সাবধানে থেকো। খাওয়া দাওয়া, জলটা এটা ঠিকঠাক খেও। চলো এটুকুনি বলতে আসা। আমাকে এখন চা খেতে হবে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আর বিশেষ করে কিছুই খাচ্ছি না, তাতেও গ্যাস হয়ে যাচ্ছে। তাও আমি একটা ওষুধ খেলাম। কি করব, শরীরটাকে তো চালাতে হবে। এরপরে রাতে রান্না হবে। তাই এটাই ছিল আজকের ভিডিও। সবাই কিন্তু খুব সাবধানে থেকো, একটা কথাই বলছি। যা গরম পড়েছে, আর এখন তো বৃষ্টির কোনো দেখা নেই। আবার যখন হবে এত হবে যে কিছু তখন বলবো যা বাবা বৃষ্টি যা, গরমই ভালো। কিন্তু এখন যা গরম পড়েছে, বাঁকুড়া টাকুড়ার দিকে তো সাংঘাতিক অবস্থা। কি হবে জানি না। সবাইকে যেন ভগবান ভালো রাখে এই কামনাই করছি। ছেলেদের তো বাইরে যেতেই হবে, চাকরি করতেই হবে। মেয়েরাও তো যাচ্ছে বলো চাকরি করতে। বাড়িতে কাজ করছি আমরা, 24 ঘন্টা কাজ করছি, চাকরি নাই বা করি। বাড়িতে তো যে কাজগুলো করি সেটাও তো একটা বড় চাকরি আমাদের। তো সেটা তো ভীষণ কঠিন বলো। সেটা আমরা লড়াই করে চলেছি এই গরমেও। তা সব মেয়েদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো। বিশেষ করে বেশি করে গ্লুকন্ডি জল খাও, বাতাসা জল খাও, সুস্থ থেকো। কাজ করতে হবে আমাদেরকে।
তো এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট বলে দিই, 8:20 বাজছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।